আসসালামু আলাইকুম। আমি নার্গিস আক্তার। আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন, আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। এদিকে ভাতটা আমি কিভাবে রান্না করি আজকে সেটা একটু শেয়ার করছি। রাইস কুকারেই আমি ভাতটা রান্না করি, কিন্তু আমি যে একবারে যে বসিয়ে দেয় না অল্প পানি দিয়ে যে একদম ভাতটা শুকিয়ে যাবে, আসলে আমি ওরকমভাবে ভাতটা রান্না করি না। কারণ আমি দুই বেলার ভাত সবসময় একসাথে রান্না করি। তো ওইভাবে রান্না করলে না রাতের ভাতগুলো কেমন দলা দলা হয়ে যায়। তো সেজন্য আমি এভাবে মাঠটা ঝরিয়ে রান্না করি। তো এভাবে রান্না করলে একদম ভাতগুলো সুন্দর ঝরঝরে থাকে সবগুলো ভাতই। তো এভাবে আমি মাঠটাকে জড়িয়ে আবার এই যে একটু রাইস কুকারে দিয়ে রাখবো। এটার গায়ে যে এক্সট্রা যে পানিটা আছে সেটা শুকিয়ে যাবে। তো এই ভাতটা কিন্তু আর কিছুই হবে না, মানে দলাও হবে না আর ভালো ঝরঝরাই থাকবে। তো যেহেতু রাইস কুকারে রান্না করি, কারেন্ট বিলের একটা ব্যাপার আছে, তো সেজন্য আমি একবারই রান্না করি। আর যেহেতু আমরা অল্প মানুষ, তো অত বেশি একটা ভাত লাগে না, তো সেজন্য অল্প অল্প করে রান্না করব। তো সেজন্য একবারে আমি দুই বেলার ভাতই বসিয়ে দিই। তো এটা দিয়ে আমাদের রাত পর্যন্ত কিন্তু হয়ে যাবে। তো ভাতটা তো হয়ে গেল। এখন আমি আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে, ফুলকপি আলু দিয়ে একটা তরকারি করব। একটাই করব বন্ধুরা, কারণ রান্না করেছিলাম সেখান থেকে ডাল আছে, তারপরে হচ্ছে তরকারিও আছে। তো বেশি রান্না করব না, কারণ আমার বড় ছেলে আর ওর বাবার হচ্ছে কয়েকটা দিন ধরে জ্বর ঠান্ডা। তো ওদের জ্বর ঠান্ডা হলে তো আসলে মুখে রুচি থাকে না খাবারের। তো ওরা ওরকমভাবে আসলে খেতে পারতেছে না। তো সেজন্য প্রতিদিন যাই রান্না করছি দেখা যায় থেকে যায় তরকারি। তো আসলে এত বাসি বাসি তরকারি খাওয়াটাও ঠিক না। তো সেজন্য আজকে আর বেশি রান্না করব না, কারণ একটাই রান্না করব। আর যে তরকারি আছে ডাল আছে, তো সেগুলো দিয়ে হয়ে যাবে। আর যদিও লাগে তাহলে রাত্রে হয়তো একটু ডিম ভেজে দিব, আর বেশি কিছু রান্না করব না। তো এই তো আমি মাছটা কেটে নিচ্ছি, আর ভাতটা তো ওদিকে হয়ে গেছে। আর যে তরকারি ছিল ডাল ছিল সেটাও আমি গরম করে নিয়েছি। এখন শুধু মাছটা কেটে তারপর হচ্ছে রান্না বসিয়ে দিব। তো বন্ধুরা, আমার আজকের টাইটেলটা দেখে তো আপনারা বুঝতে পারতেছেন আমি আজকে কী নিয়ে কথা বলবো। তো ঘরে বসে এই যে আমি সংসার সামলিয়ে, স্বামী সন্তান সব কিছু কিন্তু সামলিয়ে ঘরে কিভাবে বসে ইনকাম করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি আগেও বলেছিলাম, আরও কয়েকটা ভিডিওতে বলেছি যে আমি ঘরে বসে কিভাবে টাকা ইনকাম করি। তো সেটাই আজকে শেয়ার করব। আর এদিকে কিন্তু আমি যে ফুলকপিটাকে কেটে ভালো করে ধুয়ে তারপরে কিন্তু আবার ভিজিয়ে রেখেছি। আসলে ফুলকপির ভিতরে কিন্তু মাঝে মধ্যে না ছোট ছোট পোকা পাওয়া যায়। তো সেটা তো কাটার সময় সুন্দর করে দেখে নিয়েছি। তারপরও আবার আমি পানি দিয়ে কিন্তু ভিজিয়ে রাখি অনেকক্ষণ। তাহলে যে ওই যে মানে মানুষে যে মানে সবজির ভিতরে একটা কেমিক্যাল না কি দেয় না, এরকম সারের মতো, তো ওগুলো তো বিষাক্তই থাকে। তো পানিতে কিন্তু কিছুক্ষণ ভিজিয়ে রাখলে ওগুলো কিন্তু একটু দূর হয়। আর যদি পোকা টোকা থাকে সেগুলো কিন্তু বের হয়ে যাবে। তো অনেকই তো দেখে শুনে মানে বেছে কেটে নেই, তারপরও দেখা যাচ্ছে হয়তো যদি থেকে যায়, তো সেজন্য পানিতে ভিজিয়ে রাখলে ওগুলো থাকলে হয়তো বের হয়ে যাবে। তো এই তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আমি কাজ করি আর কিভাবে আমার আপু ভাইয়াদের সবাইকে যে আমি সাপোর্ট করি কিভাবে, সেটাও আসলে দেখাবো আমি আজকে। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন, আর ভিডিওটা না টেনে দেখার অনুরোধ করছি। আসলে টেনে টেনে ভিডিও দেখলে তো কোনো লাভ হবে না, আপনার অযথাও সময় নষ্ট হবে আর আমার তো ক্ষতি হবেই। তো জেনে শুনে কারো ক্ষতি করা ঠিক না। যদি আপনার ভালো লাগে তাহলে ঢুকে অন্তত একটা ওয়াচ টাইম আমি পাই ততটুকু দেখে দিবেন। আর ফুল ভিডিও যদি নাও দেখেন, মানে পরিমাণ মতো যেটা ওয়াচ টাইম হয় ততটুকু দেখে দিলেই হবে। আপনি যদি একজনের উপকার করেন, তো সে জানুক আর না জানুক, তো উপরে আল্লাহ তো জানে, হয়তো এর বিনিময়েও আপনি তার ফলটা পাবেন। আর যদি কারো ক্ষতি করেন তো তার ফলও কিন্তু পাবেন। সেটা আসলে সবাই এটা জানে, যে যেমন করবে তো সেরকমই ফল পাবে। তো আমি যার ভিডিও দেখি মানে 10 মিনিট 12 মিনিট 15 মিনিটের ভিডিও হলেও কিন্তু ফুল দেখি। এর থেকে যদি বড় ভিডিও হয় তাহলে দেখা যাচ্ছে মাঝে মাঝে আমি ফুল দেখতে পারি না। তারপরও ওয়াচ টাইম দিয়ে দিই, তাকে যথেষ্ট পরিমাণে একটা ওয়াচ টাইম দিয়ে দিই। আর আমার ভাইয়ের মেয়ে ছিল আমার কাছে কিছুদিন ধরে, তো ও দেখতেছিল যে আমি কিভাবে মানুষকে সাপোর্ট করি একদম ফোন নিয়ে। তো বলতেছিল যে পুপু তুমি এত কষ্ট করো, এত সাপোর্ট করো, যদি ইউটিউব কোম্পানিটা আমার থাকতো তাহলে তোমাকে আমি সবার আগে মনিটেশন দিয়ে দিতাম। তুমি অনেক কষ্ট করো আর সবাইকে একদম সুন্দর করে সাপোর্ট করো।
তো আমি বলছি যে যেমন আমি করব ঠিক তেমনই ফল পাবো। তো করতে থাকি, নিজের উপরে কষ্ট কাজ যা হোক আল্লাহর উপর ভরসা রেখে সবাইকে সাপোর্ট করে যাব। তো যেমন সাপোর্ট করব সবার থেকে সেরকমই পাবো। তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো এই তো রান্না হয়ে গেছে, আর সাথে সাথে কিন্তু আমি রান্না বসার আগে আগে কিন্তু আমি ঘরের কাজও কিন্তু করে নিয়েছি। তো সেজন্য কাজের অতটা ঝামেলা নেই। তো রান্না হয়ে গেলে তো তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করব। তারপরে তো বিকাল টাইমটা তো আসলে আজিরাই থাকা হয়, তখন দেখা যাচ্ছে টিভি দেখি, ফোন দেখি বা এমনি বসে থাকি। তো সেই টাইমটাই কিন্তু আমি কাজ করে কিন্তু টাকা ইনকাম করি। তো বিকালের টাইমটাই, ওই টাইমটা তো আমার সংসারের জন্য অতটা লাগে না, ওই টাইমটা আমি আমার নিজের জন্য করি। তো ঘরে বসে বসে যদি কাজ করি তাহলে দেখা যাচ্ছে কিছু টাকা ইনকাম হলে নিজের যে একটা ছোটো মোটো চাহিদা সেটাও পূরণ করা যায়, বা যদি ঘরে হেল্প করা যায় সেটাও কিন্তু করা যায়। তো অনেক কাজ কিন্তু আগে করেছি বন্ধুরা, এখন তো আমি করি না, বেশি একটা করি না, এখন কম করি। আর আগে যখন কাজ শিখেছিলাম আমি প্রায় 15 বছর ধরে কাজ করি। তো অনেকই কাজ করেছি, এমনও দিন গেছে আমি 3টা 4টা করে 3 পিস রোজ সেলাই করছি, শুধু শুক্রবার বাদ দিয়ে। আর প্রতিদিনই কিন্তু 3-4টা করে 3 পিস আমি সেলাই করেছি। আর তখন আসলে করতে পারতাম, তখন ওরকম একটা এনার্জি ছিল। এখন আসলে ওরকম কাজের জন্য ওরকম একটা এনার্জিও নাই, তো সেজন্য আর মন মানসিকতাও নেই এরকম কাজ করার। তারপরও এখন সবাইকে আসলে না করে দিয়েছি, তারপরও কিছু কিছু আপু আছে, ভাবি আছে, তাদেরটা না করা যায় না। তারা এই যে জোর করে দিয়ে যায়, বলে যে যখন দিতে পারো তখন দিবা, কিন্তু রাখো। তো তাদের কাপড়ই আসলে রাখি। তো সেজন্য মাঝে মাঝে যখন সেলাই করি আপনাদের সাথে কিন্তু আমি মাঝে মাঝে একটু সেলাই শেয়ার করার চেষ্টা করি। আর এর আগে যখন প্রচুর কাজ করতাম তখন তো আসলে ভিডিও করতাম না, তো সেজন্য কিন্তু আর শেয়ার করা হয়নি। আর এই কাজ করে কিন্তু মাশাআল্লাহ আমি অনেক টাকাই কিন্তু ইনকাম করেছি। কারণ ঢাকা শহরে থাকতে হলে একজনের ইনকাম দিয়ে আসলে কিন্তু ওরকম কিছু করা যায় না। কারণ ঢাকা তো জানেনই কত টাকা ঘর ভাড়া, তার ভিতরে যদি বাচ্চা কাচ্চা লেখাপড়া করে তাহলে তো আরও খরচ। 2টা ছেলেকে লেখাপড়া শেখানো, ঘর ভাড়া দিয়ে নিজেরা থাকা, তো অনেকই টাকার ব্যাপার। তো আপনাদের ভাইয়া যা ইনকাম করে দেখা যাচ্ছে ঘর ভাড়া বা বাচ্চা কাচ্চা লেখাপড়া, খাওয়া দাওয়া এগুলো করতে করতে শেষ হয়ে যায়, যে এটা সঞ্চয় ওরকম একটা করা যায় না। তো সেজন্য নিজেও কাজ করেছি ঘরে বসে, বাইরে যেহেতু কাজ করতে দিবে না, তো ঘরে বসেই কাজ করেছি। আর যেহেতু ওরকম লেখাপড়া করিনি যে বাইরে যে চাকরি করব, যতটুকু লেখাপড়া করেছি নিজের সন্তানকে মানুষ করতে পারি, ব্যাস এতটুকুই। তো সেজন্য ঘরে বসেই এভাবে একটু ইনকাম করতেছি। আর কিছুদিন আগে আমি যে বলেছিলাম ভিডিওতে যে আমি ছোট একটা বাড়ি কিনেছি, তো এটা কিন্তু আমাদের দুজনেরই ইনকামের টাকা দিয়ে, তো দুজনের টাকা দিয়ে সংসার চালিয়ে সঞ্চয় করে তারপরে কিন্তু আমরা ছোট্ট একটা বাড়িও করেছি আমার। তো আপনারা চাইলে কিন্তু এরকম ঘরে বসে যে কোনো একটা হাতের কাজ করে এভাবে আপনাদের ছোট ছোট চাওয়াগুলো বা ঘরের যে প্রয়োজনীয় কিছু এগুলো কিন্তু আপনারা করতে পারেন। তো আমি কিন্তু আমার নিজের জন্য অনেক স্বর্ণ বানিয়েছি। যখন আমি কাজ করতাম তখন তো স্বর্ণের দাম কম ছিল, তখন কিন্তু আমি অনেক স্বর্ণও করেছি এই কাজ করে করে। তো সেগুলো একদিন আপনাদের সাথে শেয়ার করব আমি কি কি স্বর্ণের জিনিস করেছি, তো আজ আর করবো না। আর এই দেখুন আমি কিন্তু কাজ করছি না শুধু, এই যে আপনাদের কিন্তু সাপোর্টও করতেছি। এই যে আমি একটা আপুর ভিডিও কিন্তু ছেড়ে রেখেছি, এভাবেই কিন্তু আমি কাজ করি। আর সাইডে কিন্তু এভাবে আমি কিন্তু ভিডিও ছেড়ে রাখি, সেজন্য দেখা যাচ্ছে মাঝে মাঝে কিন্তু বড় কমেন্ট করতে পারি না, শুধু বলি যে আপু লাইক কমেন্ট করে দেখা শুরু করলাম, ফুল ওয়াচ করে দিব ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ যখন বলি তখন বিশ্বাস রাখবেন যে ওটা কিন্তু আমি ফুল ওয়াচই করে দিব, কারণ আল্লাহকে ভরসা করে বলতেছি ইনশাআল্লাহ, তো অবশ্যই ফুল ওয়াচই পাবেন আপনারা। তো ভিডিও রিলেটিভ বড় করে কমেন্ট না করলেও ভাববেন যে ফুল ওয়াচই দিয়ে দিয়েছি। তো এইভাবে কাজ করে সাইডে কিন্তু আমি ফোন ছেড়ে রেখে দিই। আসলে যেহেতু আমরা মেয়ে মানুষ, ঘরে আমাদের অনেক কাজ থাকে, সারাক্ষণ তো ফোন একটা হাতে নিয়ে বসে কারো ভিডিও দেখা যায় না। তো সেজন্য এইভাবেই কিন্তু আমাদের কিন্তু কাজও চালিয়ে যেতে হবে, আর সাথে সাথে আমাদের যে চ্যানেলটা থাকে সেটাকেও কিন্তু আমরা এইভাবে চালিয়ে যাব। তো এই তো আমি কিন্তু কাপড়টা রেডি করে ফেলেছি, এটা হচ্ছে আমার পাশের ফ্ল্যাটের ভাবির। তো ওনাকে আমি এখন দিয়ে দিব, আর উনি এখন আমাকে টাকাও দিয়ে দিবে, সেটাও আপনাদের আমি দেখাবো। তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে আমার কাপড় সেলাই করা হয়ে গেছে, ঘরের কাজও কিন্তু করে নিয়েছি। আর এই যে ভাবি আমাকে 500 টাকা দিয়ে দিয়েছে, সেটা আপনাদের দেখিয়ে দিলাম। তো আমার ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।